সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, দেবীডুবা বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ, পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাড়িতে অবস্থান করছি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের মহামারী করোনা ভাইরাস, যেটির মর্মাহত অবস্থা আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে জড়িত হয়ে আছে। আমরা শঙ্কিত, আমরা নিপীড়িত, আমরা খুবই কাতর, যার কারণে আমরা ঘরে অবস্থান করছি। আমরা সকলেই বাড়িতে ভালো থাকব, সুস্থ থাকব, সুন্দর থাকব, এই কামনাই তোমাদের সকলের প্রতি রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাজে ফিরে যাই। তার পূর্বে আমি আহ্বান জানাচ্ছি তোমাদের, আজকের ক্লাসের শেষে আমরা 4 লাইন গান শুনব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা আমাদের কাজে ফিরে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আজকের বিষয় হচ্ছে শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 13-1 থেকে সমান্তর ধারা পর্ব 3-এর একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বোর্ডে লিপিবদ্ধ করা আছে। এই উদ্দীপকের আলোকে কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। এই গাণিতিক সমস্যার সমাধানের পাশাপাশি তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবা এবং শেষ সময়টুকু থাকবা, এই প্রত্যাশা কামনা করি। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ n ক নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে, প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বেই আমরা আমাদের গত ক্লাসে সমান্তর ধারা সম্পর্কে আমরা কিছু অঙ্ক করিয়েছি। আজকে সেই সমান্তর ধারার সূত্রের আলোকেই একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেখতে পাচ্ছি। এই উদ্দীপক অনুযায়ী আমরা কিছু প্রশ্নের সমাধান করব। তো আমরা জানি যে m-তম পদ যেহেতু উল্লেখ করা আছে এবং n-তম পদ উল্লেখ করা আছে, m-তম পদ উল্লেখ করা আছে n, আর n-তম পদ উল্লেখ করা আছে m। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলোতে জেনেছ যে n-তম পদ যদি হয় কোনো সমান্তর ধারা, তাহলে সেই সূত্রটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো বন্ধুরা, আমরা আমাদের সমাধানে ফিরে আসি। প্রয়োজনীয় সমীকরণ গঠন করব আমরা এই সূত্রের আলোকে। তো সমাধান ধরি, ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপকে কিন্তু প্রথম পদ দেওয়া ছিল না, সাধারণ অন্তর নেই। যেহেতু ধারা নেই, আমরা কি করব? আমরা প্রথম পদ ধরে নিব এবং সাধারণ অন্তর ডি ধরে নিব। তো বন্ধুরা, আমরা এখন কি লিখব? এখন আমরা লিখব m-তম পদ সমান n। তারপরে আমরা সূত্রের আলোকে সমীকরণ গঠন করব। m-তম পদ সমান a প্লাস m মাইনাস 1
ইন্টু ডি। এটা আমরা একটু পরে লিখি, আগে লিখি এম তম পদ কি দেওয়া আছে, এম তম পদ দেওয়া আছে n। অতএব এম তম পদের যে সূত্রটি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান, এটি লিখলেই আমাদের সমীকরণ হয়ে গেল। এটি হলো 1 নম্বর সমীকরণ। এবং আমাদের এই m তম পদের এই অংশের কাজটি হয়ে গেল। এখন আমরা n তম পদ নিয়ে সমীকরণটি গঠন করি। তো n তম পদ হচ্ছে n তম পদ সমান, এখানে কত দেওয়া আছে, m দেওয়া আছে। অতএব আমরা কি লিখব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল, আমরা এখানে m দেওয়া আছে, m লিখলাম, সমীকরণ 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। তো যেহেতু বলছে কোন প্রশ্নটি প্রয়োজনীয় সমীকরণ গঠন করো, আমরা 2টি সমীকরণ গঠন করেছি। 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল n। এরপরে n তম পদ যেহেতু m দেওয়া আছে, এখান থেকে আমরা পাইলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল n। আমাদের এই দুটো সমীকরণ চাওয়া হয়েছে, আমাদের কাঙ্ক্ষিত যে আশা সেটি পূর্ণ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ছিল কোন প্রশ্নের সমস্যাটির সমাধান, প্রয়োজনীয় সমীকরণ গঠন করে 2টি সমীকরণ গঠন করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি বলা হয় আমাদের খ নং প্রশ্নে যদি বলা হয় যে m প্লাস n তম পদ কত, খ নং প্রশ্নটি উল্লেখ করি আমি, m প্লাস n তম পদ কত, এটি যদি আমরা এখন উল্লেখ করি, আমাদের খ নং প্রশ্নে যদি m প্লাস n তম পদ দেওয়া থাকে, তাহলে আমরা কি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা m প্লাস n তম পদ থাক আর n তম থাক, যেই থাক না কেন, সূত্র তো ব্যবহার আমরা সকলেই সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এই সূত্রের আলোকেই আমরা m প্লাস n তম পদটি নির্ণয় করব। তো একটু পূর্বেই আমরা ক নং প্রশ্নের 2টি সমীকরণ পেয়েছি। এই 2টি সমীকরণের মাধ্যমে আমরা আমাদের m প্লাস n তম পদের যে মানটি চাওয়া হয়েছে সেই মানটির আমরা সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, আমরা লিখি কয়ের 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। বিয়োগ করে আমরা কি করব, আমাদের ডি এর মানটি বের করব, অর্থাৎ সাধারণ অন্তরটি বের করব। তো ক নম্বরে আমরা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস m মাইনাস 1 টু ডি, আর আমাদের খ নং মানে কয়ের 2 নং সমীকরণ ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমরা বিয়োগ করব, তো এইখানে বিয়োগ চিহ্ন দিয়ে ফেলেছি। শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই লক্ষ্য করে এখন একটু সাইন পরিবর্তন করবে। সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে অবশ্যই এই জায়গাটিতে আমাদের মাইনাস চিহ্ন বসাতে হবে। তার কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এই সমীকরণ থেকে এটা বিয়োগ করে নিচ্ছি। তাহলে আমরা আমাদের এই জায়গায় আমরা n লিখব, মাইনাস এখানে m দেব। অর্থাৎ আমাদের বলা আছে যে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। আমি এই সমীকরণটা উল্লেখ করতেছি না, যেহেতু ক নং সমীকরণে ক নং প্রশ্নে আমরা পেয়েছি, তোমাদের খাতায় নিশ্চয়ই আছে। সেখান থেকে তোমরা লিখবা ক
কয়ের 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে আগে ডি এর মানটি বের করব, তারপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানটি সেটিতে আমরা চলে যাব। তো বা এখানে এ প্লাস এম ডি যদি হয় মাইনাস ডি হয়, এখানে এ হয় মাইনাস এম ডি আর মাইনাস মাইনাস প্লাস ডি ইকুয়াল এন মাইনাস এম হয়ে গেল। এখন এখানে আমরা কি কি অমিট করতে পারতেছি, এটা আর এটা, অর্থাৎ এ আর এ অমিট হয়ে গেল, প্লাস এম ডি মাইনাস এম ডি অমিট হয়ে গেল, প্লাস এম ডি আমার তো সরি দুঃখিত একটু ভুল হয়ে গেছে, এটা হবে এন, অমিট হচ্ছে না এখানে, এটা হচ্ছে এন। আমরা অমিট করব এই ডি আর এই প্লাস মাইনাস ডি এবং প্লাস ডি অমিট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এম ডি আর এখানে এন ডি আমাদের থেকে গেল, এদিকে থাকলো এন মাইনাস এম থাকলো, বা আমরা এখন কি লিখব, এখানে এই দুইটা জায়গা থেকে যদি আমরা ডি ডি কমন নিই, আমরা আগে লিখি এম ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এন, বা এইখান থেকে আমরা ডি কমন নিই, মাইনাস ডি যদি আমরা কমন নিই তাহলে মাইনাস ডি যদি কমন নিই তাহলে এন মাইনাস এম পাচ্ছি ইকুয়াল এন মাইনাস এম। তাহলে বা এই একবারে আমরা লিখব, অতএব এখান থেকে আমরা ডি ইকুয়াল একবারে পাচ্ছি কত, মাইনাস 1 পাচ্ছি, কারণ এই এন মাইনাস এমকে এন মাইনাস এম দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি, আর 1কে যদি আমরা কি দ্বারা ভাগ করি, ডি দ্বারা ভাগ করি, সরি ওই এন মাইনাস এমকে এন মাইনাস এম দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি -1। তো এখন আমাদের এম প্লাস এম পদ কত সেটি আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এদিকে একটু লিখি, এখন এম প্লাস এন তম পদ সমান এম প্লাস এন তম পদ সমান আমরা কি লিখব, এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এম তম পদের সূত্রে বলা আছে যে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এবং এন তম পদের সূত্রে দেওয়া আছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেটাই আমরা বলি না কেন, তাহলে এ অবশ্যই আমাদের এম প্লাস এন তম জায়গায় আমরা কি লিখব, এই জায়গাটিতে আমরা -1 এর পূর্বে এম প্লাস এন উল্লেখ করব, তারপরে ডি গুণ করে দিব। এখন আমরা একটু ভেঙে লিখি, এ প্লাস কি লেখা হলো, এখানে আমাদের এম মাইনাস 1 ডি সাথে নেওয়া হলো ডি, আর এই এন ডি এর সাথে আলাদাভাবে একটু লেখা হলো, অর্থাৎ ডি এইখানে তিনটা কি আছে, এম প্লাস এন মাইনাস 1, এই 3 জায়গায় ডি গুণ আকারে আছে, এই জন্য একটু অঙ্কটিতে সংক্ষিপ্ত করার জন্য আমি এই কাজটি করলাম। তো এ প্লাস এর মান আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি, কি পেয়েছি, 1 নং সমীকরণ বলা আছে যে এম দাবত হচ্ছে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এন। তাহলে এই জায়গাটিতে আমরা কি লিখব, এন লিখব, প্লাস এন ডি লিখব। এখানে শিক্ষার্থী বন্ধুরা, ডি এর মান অবশ্যই আমরা জানি, ডি এর মানটি আমরা কি পেয়েছি, 1 পেয়েছি, 1 বসিয়ে দেওয়া হলো, তাহলে এন মাইনাস এন, তাহলে আমরা বিয়োগ করলে 0 পাচ্ছি। এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমস্যাটির সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে উল্লেখ করতে পারো যে 1 নং হাতে সাইক্লোড। তো এই ছিল আমাদের খ নং প্রশ্নের সমস্যাটির সমাধান। আমি একটু পুনরাবৃত্তি করছি
সমাধান ক এর 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। আমরা 1 নং সমীকরণের বাম পাশের অংশটি লিখছি, বিয়োগ ডান পাশের অংশটি, তারপরে সমান চিহ্নের বিপরীত পাশে ডান পাশের অংশ বিয়োগ ডান পাশের অংশ। এখান থেকে যেহেতু বিয়োগের কথাটা উল্লেখ করা আছে, আমরা এখানে মাইনাস চিহ্ন দিলে এই জায়গায় প্লাসটি ছিল, এটি পরিবর্তন হয়ে গেল। তো এ প্লাস এইখানে ডি দ্বারা গুণ এম ডি মাইনাস ডি মাইনাস এইটা, এই মাইনাস দ্বারা আমরা এ গুণ করে দেবো এবং ডির সাথে গুণ করে দেবো, তাহলে এম ডি পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস প্লাস ডি ইকুয়াল আমরা কি পাচ্ছি এখানে এন মাইনাস এম পাচ্ছি। এখন এই দুই জায়গায় থেকে আমরা কি করলাম, দুইটা রাশিকে নিলাম। তো এই দুই জায়গায় আমাদের কি আছে, এম ডি আছে মাইনাস এন ডি আছে, আমরা এম ডি মাইনাস এন ডি নিলাম, তারপরে এন মাইনাস এম ডান পাশে নিলাম। এখন এখান থেকে মাইনাস ডি যদি কমন নিই তাহলে কি পাচ্ছি এন মাইনাস এম ইন্টু এন, এখানে এন মাইনাস এম পাচ্ছি, আর এদিকে আমাদের এন মাইনাস এম তো আছেই। অতএব আমাদের ডি ইকুয়াল কত পাইলাম, এখানে -1 পাইলাম। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এম প্লাস এন তম পদটি কত। এম প্লাস এন তম পদ হচ্ছে এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখানে একটু ভেঙে লিখলাম এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি প্লাস এই এন এর সাথে ডি আলাদাভাবে নিলাম, কারণ 1 নং সমীকরণে আছে যে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। তারপরে আমরা কি করলাম, এই যেটির মান আমরা এই এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি এর মান বসিয়ে দিচ্ছি এন, তারপরে প্লাস এই প্লাস এ এন ডি, এরপরে এই লাইনে আমরা ডি এর মানটি বসিয়ে দিলাম, তারপরে এন হলো প্লাস মাইনাস এন হলো, আমাদের বিয়োগফল 0 হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের খ নং প্রশ্নটির সমস্যার সমাধান। এখন বন্ধুরা আমরা আরেকটি প্রশ্নের দিকে যেতে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে বলা হয় যে যদি ধারার প্রথম এম প্লাস এন পদের সমষ্টিগত, ধারার প্রথম এম প্লাস এন সংখ্যক পদের এটা মিশাই দিই, পদের সমষ্টিগত যদি বলা হয় যে ধারার প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টিগত, এটি এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের ডি এর মানের প্রয়োজন এবং এর মানেরও প্রয়োজন কি আছে। আমরা 1 নং সমীকরণে ডি এর মানটা বসিয়ে দিয়ে আমরা আগে এর মানটা নির্ণয় করি, তারপর বাকি কাজটি করি। তো বন্ধুরা, আমরা ক নঙ্গে পেয়েছিলাম যে ডি এর মান হচ্ছে -1, ডি এর মান আমরা পেয়েছিলাম খ হতে খয়ে পেয়েছিলাম ডি এর মান -1, খ নং হতে পাই ডি ইকুয়াল -1। এরপরে ডি এর মান 1 নং সমীকরণে বসাই। যেহেতু 1 নং সমীকরণটি আমাদের ক নঙে আছে, আমরা কি লিখব, ডি এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমরা কি পাবো, 1 নং সমীকরণ হচ্ছে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আগে সমীকরণটি তুলে ফেলি, এটা দেওয়া আছে 1 নং সমীকরণটা, ডি এর মান 1 নং সমীকরণে বসাই। এটি ছিল আমাদের 1 নং
প্রশ্ন, অর্থাৎ 1 নং সমীকরণ বা a প্লাস m মাইনাস 1 ইন্টু d এর মান মাইনাস 1 বসিয়ে দিয়ে দিলাম। এরপরে তো বন্ধুরা একটু লক্ষ্য করি আমরা এখানে কি বসিয়েছি, হ্যাঁ মাইনাস 1 বসিয়েছি। এটি আমরা যেহেতু খননে পেয়েছিলাম d ইকুয়াল মাইনাস 1, তো এখন গুণ করে দিই, বা a প্লাস মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস m প্লাস 1 হচ্ছে ইকুয়াল কত হচ্ছে n হচ্ছে। এখন যেহেতু আমাদের এর মানটির প্রয়োজন, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করব, এর মানটা বের করতে গেলে আমাদের এই যে m মাইনাস m প্লাস n কে বিপরীত পাশে আমরা নিয়ে যাব। তাহলে a ইকুয়াল পাচ্ছি, সাজিয়ে একবারে লিখি, তাহলে m প্লাস n মাইনাস 1, এটি হলো আমাদের এর মান। অর্থাৎ mটা বিপরীত পাশে নিয়ে আসছি, আমি একটু সংক্ষেপে লিখলাম, প্লাস হলো তারপরে প্লাস n, আর এই মাইনাস 1কে যদি বিপরীত পাশে নিয়ে যায় তাহলে মাইনাস, প্লাস 1 যদি বিপরীত পাশে নিয়ে যায় তাহলে মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সমষ্টির যে সূত্রটি আছে সেটি অবশ্যই তোমাদের মনে আছে কি বন্ধুরা, অবশ্যই মনে আছে না তোমাদের? হ্যাঁ, তো আমরা এখন আমাদের সমষ্টির সূত্রটির মাধ্যমে আমরা কি করব, m প্লাস n তম পদ এর সমষ্টি যেটা আছে সেটি নির্ণয় করব। তো আমরা লিখি, জায়গা নিয়ে এদিকে লিখি, m প্লাস n সংখ্যক পদের সমষ্টি সমান আমরা কি জানি, m প্লাস n বাই 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো তাই না বন্ধুরা, m প্লাস n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে m প্লাস n বাই 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা এই জায়গায় আমাদের এর মান বসিয়ে দিব, এই জায়গায় d এর মান বসিয়ে দেব। তো আমরা কি লিখব, m প্লাস n বাই 2 ইন্টু 2, এর মান হচ্ছে আমাদের কত, এর মান আমরা কি পেয়েছিলাম, m প্লাস n মাইনাস 1 পেয়েছিলাম, এই জায়গায় আমাদের আছে, প্লাস আমাদের এখানে m প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান আমরা কত পাবো, মাইনাস 1 পাবো। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রথম বন্ধনীর মধ্যে দুটি রাশি একই, অর্থাৎ দুইটা উৎপাদক একই রকম আছে, এই দুইটা উৎপাদক আমরা এখান থেকে আগে, তাহলে m প্লাস n বাই 2 ইন্টু আমরা কি নিব, m প্লাস n মাইনাস 1, দুইটার মধ্যে আমরা একটা নিলাম, এখানে কি থাকলো, 2 থাকলো, মাইনাস 1 থাকলো, তাহলে m প্লাস n বাই 2, এখানে আমরা পাচ্ছি কত, m প্লাস n মাইনাস 1। তাহলে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, বাই 2 একসাথে যদি লিখি তাহলে হচ্ছে আমাদের এটি m প্লাস n মাইনাস 1। এই হচ্ছে আমাদের গণন প্রশ্নে যে সমস্যাটি ছিল সেটির সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় বিষয়টি অর্থাৎ আমাদের গণন প্রশ্নে যে সমস্যাটি দেওয়া আছে সেটি বুঝছো, যেহেতু ধারাটি দেওয়া আছে সমান্তর ধারা m তম পদ n এবং n তম পদ m, তো এখানে বলা আছে যে m প্লাস n সংখ্যক পদের সমষ্টি কত। তো আমরা খ নঙে পেয়েছিলাম d ইকুয়াল মাইনাস 1, আমরা লিপিবদ্ধ করেছি, d এর মান 1 নং সমীকরণে বসাই, আমরা 1 নং সমীকরণ a প্লাস a মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n লিখেছি।
তারপরে ডি এর মান বসিয়ে দিয়ে এখান থেকে আমরা এর মানটি বের করে নিলাম। এখন বন্ধুরা, যেহেতু বলা আছে প্রথম m প্লাস n সংখ্যক পদের সমষ্টি, সেই ক্ষেত্রে আমরা লিখেছি যে m প্লাস n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি কী হবে। সেই সূত্রটি হচ্ছে m প্লাস n বাই 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 টু d হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এই জায়গাটিতে আমাদের এর মানটি বসিয়ে দিয়েছি, এই জায়গায় ডি এর মান বসিয়ে দিয়েছি। তো ডি এর মান বসিয়ে দেওয়ার পরে এখানে কটা দেখতে পাচ্ছি যে দুটো উৎপাদক হয়েছে। এই দুইটা উৎপাদকের মধ্যে আমরা একটি কমন নিয়েছি এই জায়গায়, তারপরে 2 এদিকে মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 1 হলো। এখন এইখানে m প্লাস n বাই 2 ইন্টু এখানে m প্লাস n মাইনাস 1 তো থাকলোই, যেহেতু 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এই 1কে আমরা এখানে বসাচ্ছি না, আমরা কি করলাম, বসাইলাম না, যে m প্লাস n মাইনাস 1 1-এর সাথে গুণ করলে ওটিই হয়। এখন অতএব আমাদের ফলাফল চলে আসছে। আমরা কি লিখলাম, m প্লাস n বাই 2 কে এই m প্লাস n মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা লিখছি যে m প্লাস n ইন্টু m প্লাস n মাইনাস 1 বাই 2, এই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমস্যাটির সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝছো, অর্থাৎ এই প্রশ্নের সমাধান যে করা হলো, অর্থাৎ খ নং এবং গ নং প্রশ্নের সমস্যার সমাধানগুলো যেভাবে করা হলো, অনুরূপ প্রশ্নগুলো যদি তোমাদের আসে বা তোমাদের পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে যে যদি উল্লেখ করা থাকে যে এই ধরনের সমস্যাগুলো, তোমরা অবশ্যই আমাদের এই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে তোমরা যেটি শিখলা, যেটি বুঝলা, সেই দেখে করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন একটি বাড়ির কাজ তোমাদের দিই ঠিক এই প্রশ্নের আলোকে। তো বাড়ির কাজটি অবশ্যই তোমরা খাতায় লিপিবদ্ধ করো এবং প্রতিদিন বিভিন্ন অনলাইন স্কুলগুলোতে ক্লাসগুলো হচ্ছে, তোমরা সেদিকে একটু চোখ রাখবা, তোমাদের কাজে লাগবে। তো বাড়ির কাজ, বাড়ির কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু এই প্রশ্নের আলোকে বাড়ির কাজটি দিতে যাচ্ছি। তো লিখি, কোন সমান্তর ধারার m-তম পদ m স্কয়ার এবং n-তম পদ n স্কয়ার, এটি হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা আমাদের বাড়ির কাজ ক নম্বর হচ্ছে প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। খ নং প্রশ্নে বলা হচ্ছে যে m প্লাস n-তম পদ কত। গ নং প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম m প্লাস n-তম পদের সমষ্টি কত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজটি তোমরা সকলেই খাতায় তুলে নাও। তো এতক্ষণ আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যেহেতু বলছিলাম যে গানের এই ক্লাসের শেষে একটু গান শোনানো হবে, তো আমি চাইলেন গান গিয়ে শোনাচ্ছি। তোমরা অবশ্যই গানটি একটু মনোযোগ সহকারে শুনবা। আমরা মর্মাহত, আমরা ব্যথিত সারা বিশ্বের। তাই এই আলোকেই আমি রজনীকান্তের একটি গান 4 লাইন পরিবেশন করছি, তোমরা সকলেই মনোযোগ শাসন। তুমি নির্মল করো মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি তব শ্রী চরণ তলে নিসমোর মত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমরা সকলে বাড়িতে সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী দিনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।